আজকে আমরা সবে একদিনের জন্য কষ্ট করে এই মিটিংয়ে আছি এবং এই মিটিংয়ের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য ভালোভাবে জানার জন্যে আপনারা যেভাবে আসছেন আর আসার পরে আপনারা আমাদের অতিথির গণের যে ভাষণ শুনে নিশ্চয় আমি অনুভব করছি আপনারা ভোট কথা জেনে গেছেন। কি কি করে জেনেছেন যে আমাদের আজকে প্রোগ্রাম সেটা হলো আমাদের বেনিফিশিয়ারি এবং স্বীকৃতিকারীকে নিয়ে যারা যারা সরকার তরফ থেকে আজ অবধি আমরা কি পেয়েছি, কি পাওয়ার জন্য সক্ষম হলাম সেটাকে নিয়ে আমাদের আলোচনা। আমরা বলতে পারি আমাদের সরকার আইসার পরে আমরা প্রথমে বলছি যে আমাদের হাতে রেশন কার্ড আছে কিনা, যাদের হাতে রেশন কার্ড নেই সবাইকে দেওয়ার জন্যই আমরা বলছিলাম মানে কি 100% রেশন কার্ড, 100তে 100% আমরা রেশন কার্ড সবাইকে বিতরণ করব। যেভাবে আমরা কথা দিয়েছিলাম সেভাবে আপনারা পাওয়ার জন্য যোগ্য হয়েছে এবং পাওয়াও গেছে। সেইভাবে আমরা পরে বললাম যে আমাদের এখানে যেগুলা বিপিএল কার্ড রয়েছে তারা যদি পাওয়ার জন্য সক্ষম এবং ক্রাইটেরিয়া মেলে এবং গাইডলাইন মেলে তাদের জন্যে আমরা যাতে অরুণোদয় দিতে পারি তার জন্যে 3.0 নামকরণ করে স্টেট গভর্নমেন্ট থেকে আমাদের এই বিটিআর অঞ্চলে যেগুলো আমাদের নাগরিক রয়েছে তাদেরকে দেওয়ার জন্যে আমাদেরকে অংশ ওনারা ঠিক করে দিয়েছে। আর সেটাকে নিয়ে আপনারা দেখছেন আমাদের গ্রামে গ্রামে আমাদের বুথ কমিটিতে অরুণোদয়কে নিয়ে আমাদের গ্রাম সভা হয়েছে। গ্রাম সভাতে যাদের যাদের পাওয়ার যোগ্য আছে তাদেরকে দেখে আপনারাও আমাদের মিটিংয়ে এসে আপনারা অ্যাপ্লিকেশন করছেন, আমাদেরকে অনুরোধ জানাচ্ছেন। সেটাকে নিয়ে আমরা দেখলাম যে এই ব্যক্তি পাওয়ার জন্য যোগ্যতা রয়েছে তাকে দেওয়া হোক, যারা পান নাই ওদেরকেও পরে দেওয়া যাবে। সেই রকম করে আমরা ঠিক সঠিকভাবে ঠিক করে নিয়েছি। আবার আমাদের বিটিআর সরকার তরফ থেকে যেগুলা স্কিম আছে আগে যেগুলা বক্তা যেগুলা বলিয়া দিলেন আমাদের কি কি স্কিম আছে, মন্দির বানানোর জন্যে, চিকিৎসার জন্যে, আমাদের মহিলাদের জন্যে, আমাদের স্ল্যাব হেভের জন্যে, আমাদের কৃষক বন্ধুদের জন্যে, আমাদের যতগুলো স্কিম রয়েছে এই স্কিমগুলোকে আমরা আপনাদেরকে প্রদান করার জন্যে ঠিক করার পরে যারা পান নাই ওদেরকেও দেওয়ার জন্য আমরা ঠিক করছি। যারা পাচ্ছেন আপনারা নিশ্চয় পায়া থাকবেন। আমাদের বিটিআর সরকারের যিনি মুরব্বী সম্মানীয় প্রমোদ বড় যে কথা বলছিলেন সেই কথাকে বাস্তবতা সম্মতভাবে কাজ করার জন্যে উনি হাতে নিয়েছেন, যার জন্য আমরা আজকে অবধি এই সময় অবধি এই জায়গাগুলোতে উন্নতি সমৃদ্ধি এবং আমাদের একটা যে মনোভাব সেটাকে আমরা গড়তে পারছি। এবং সবার প্রথম আমরা বলছিলাম এই অঞ্চলে আমরা শান্তি বিরাজ করব, শান্তি আমরা আনিয়ে দিব। সেই শান্তি শুধু কথা বললে হবে না, কিন্তু আপনাদের আশীর্বাদে আমাদের রাজ্যের সহায় সহযোগিতার জন্যে আমাদের বিটিআর অঞ্চলে এখন শান্তি বিরাজ করছে। এখন কথা হলো আমাদের কি এই শান্তিটাকে যাতে আমরা ধরে রাখতে পারি, এই শান্তিটাকে দুগুণ যাতে আমরা বাড়ায়া এই অঞ্চলে আবার দিন রাত এক সমান যদি করতে পারে তার জন্য কাজ করতে হবে। আর ওইটা যদি কাজ করতে হয় আপনারা আজকে যেভাবে আছে আমাদের প্রমোদ বড় মহাশয়কে আপনারা সমর্থন করতে হবে, এই সরকারকে সমর্থন করতে হবে, সরকারের হয়ে আপনাদের কাজ করতে হবে, তখনই আমাদের এই অঞ্চলে উন্নতি হবে। আমরা দেখছি গত 17 বছরে আমাদের এখানে কি ছিল, 17 বছরে আমাদের মনোভাব কি ছিল,
এই যে আজকে 4.5 বছরের মধ্যে কিভাবে পরিবর্তন হয়ে গেলাম সেটা আপনারা নিশ্চয়ই জানেন। ইলেকশন সামনে, অনেক দল আসবে, অনেক নেতা আসবে, আমাদেরকে ভুয়া প্রতিশ্রুতি দিবে। এই ভুয়া প্রতিশ্রুতির দ্বারাই আপনাকে মিসলিড করব যে হ্যাঁ ওইটাই হইতে পারে নাকি আপনারা ভাবতে পারে, কিন্তু কেউ দলে এভাবে করতে পারবে না। বিপিএফ দল 17 বছর সরকার গঠন করার পরে আবার কোনোদিনও আমাদের জায়গায় ওনারা সরকার গঠন করতে পারবো না। ওনাদের নেতা কেউ নাই, বিপিএফের সাথে সমর্থন কেউ নাই। এখন সবাই অন্য দলের লোকগুলো, অন্য দলের ব্যক্তিগুলো যাগুলা পড়াশোনা করছে, শিক্ষিত লোক এবং আমাদের সাধারণ রাইজ যারা বুঝছে, তারা আমাদের ইউপিপিএল দলে এসে যোগদান করছে। আগামীতে আবার জিওটাকে প্রমোদ বড় মহাশয় আবার বিটিআর সরকারের ইনি চিফ হতে যাচ্ছে, তার জন্য সবাই আইসে আমাদের জন্য যুক্ত হয়েছেন। শ্রদ্ধার আমাদের রাইস, আপনাদেরকে আমি অনুরোধ জানাবো যে আপনারা যেখানে থেকে আপনারা সুখ শান্তি পেয়েছে সেখানে কোনোদিনও এরিয়া বা ওখান থেকে ছেড়ে অন্য কোনো জায়গাতে যাবেন না। আমরা একসাথে এক সময়ে এই জায়গাগুলোতে যাতে খুব ভালো করে একটাভাবে থেকে আমাদের যে আপদ বিপদ, আমাদের যে সমস্যা, সেই সমস্যাগুলোকে যাতে আমরা সমাধান করতে পারি, তার জন্য আমরা সবাই এগিয়ে এসে কাজ করতে হবে। 1 নম্বর কথা আরো রিপিট করব, আবার বলবো, বড় প্রয়োজন ছিল না কিন্তু বলবো, এটা হলো আমাদের সবার জন্য প্রয়োজন। সেটা হলো মাটির সমস্যা। সেই মাটির সমস্যা নিয়ে আমাদের গোসাইগাঁও অঞ্চলে জায়গা জায়গা অন্য অন্য গ্রামে আপনারা বলছেন যে আমাদের প্রমোদ বড় মহাশয় খালি কোটা দিয়ে দিলেন নাকি, আমাদেরকে মাটি পাত্তা দিব কিনা, কিন্তু আপনারা শুনলেন যে আমাদের এই বিটিআর অঞ্চলে আমরা কি করছি। আমাদের বিটিআর সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্ত হলো যা আমাদের সরকারের কাছমাটিতে রয়েছে, যারা পিজিআর বিজিআরে রয়েছে, ওদের জন্যও যাতে স্থায়ীভাবে ওনারা আমার জায়গাতে থাকতে পারে, আমার জায়গাতে বসবাস করতে পারে, তার জন্য মাটি পাত্তা দেওয়ার জন্যে আমরা ব্যবস্থা করছি। আপনারা 3.0 আমাদের যে বৈষম্যটি প্রজেক্ট রয়েছে সেখানে আপনারা এখন অ্যাপ্লাই করতে পারবো। অ্যাপ্লাই করার পরে আমরা দেখি আপনাদেরকে মাটি পাতা দেওয়ার জন্য আমরা ঠিক করছি। ওটা শুধু কোটা না, ওটা হলো একটা গ্যারান্টি।